জয় জয় গোপাল জয় জয় রাধারমণ হরি গোবিন্দ জয় জয়। হে কৃষ্ণ গোবিন্দ হরে মুরারে, হে নাথ নারায়ণ বাসুদেব, গোবিন্দ জয় জয় গোপাল জয় জয় রাধা রমণ হরি গোবিন্দ জয় জয়। হে কৃষ্ণ গোবিন্দ হরে মুরারে, হে নাথ নারায়ণ বাসুদেব, গোবিন্দ জয় জয় গোপাল জয় জয় রাধারমণ হরি গোবিন্দ জয় জয়। হে কৃষ্ণ গোবিন্দ হরে মুরারে, হে নাথ নারায়ণ বাসুদেব, রাধে শ্যাম রাধে শ্যাম, শ্যাম শ্যাম রাধে রাধে, রাধে কৃষ্ণ রাধে কৃষ্ণ, কৃষ্ণ কৃষ্ণ রাধে রাধে, রাধে শ্যাম রাধে শ্যাম, শ্যাম শ্যাম রাধে রাধে, রাধে কৃষ্ণ রাধে কৃষ্ণ, কৃষ্ণ কৃষ্ণ রাধে রাধে, রাধে শ্যাম রাধে শ্যাম, শ্যাম শ্যাম রাধে রাধে, রাধে কৃষ্ণ রাধে কৃষ্ণ, কৃষ্ণ কৃষ্ণ রাধে রাধে, রাধে শ্যাম রাধে শ্যাম, শ্যাম শ্যাম রাধে রাধে, রাধে কৃষ্ণ রাধে কৃষ্ণ, কৃষ্ণ কৃষ্ণ রাধে রাধে। गुरुर्ब्रह्मा गुरुर्विष्णु गुरुर्देवो महेश्वर, गुरुर्साक्षात् परो ब्रह्म तस्मै श्री गुरवे नमः। ओम सच्चिदानंद रूपाय गुरवे बुद्धिसाक्षिणे, श्री हेमंताय वरिष्ठाय नमो अक्लिष्टकर्मणे, कृष्णाय वासुदेवाय हरये परमात्मने, प्रणतक्लेशनाशाय गोविन्दाय नमो नमः।
कृष्णाय वासुदेवाय देवकी नन्दनाय च नन्दगोपकुमाराय गोविन्दाय नमो नमः। वसुदेवं सुतं देवं कंसचाणूरमर्दनं देवकी परमानन्दं कृष्णं वन्दे जगद्गुरुम्। ॐ सच्चिदानन्दरूपाय कृष्णाय क्लिष्टकर्मणे नमो वेदान्तवेद्याय गुरवे बुद्धिसाक्षिणे श्रीकृष्णचैतन्यं भगवन्तं कृपार्णवम् प्रेमभक्तिवितारणातं गौरीशवततारय मूकं करोति वाचालं पङ्गुं लङ्घयते गिरिं यत्कृपातमहं वन्दे परमानन्दमाधवम्। नमो नलिननेत्राय वेणुवाद्यविनोदिने राधाधरो सुधापानो शालिने वनमालिने बर्हापीडं नटवरवपुः कर्णयो कर्णिकारं बिभ्रद्वासो कनककपिशम् वैजयन्तीं च माला रन्ध्रान् वेणोऽधरसुधया पुरयन् गोपवृन्दे बृन्दारण्यं स्वपदरमणं प्राविशद्गीतकीर्तिः जयति परशरसूनु सत्यवतीहृदयनन्दन वेश यस्य कमलगलितं वाङ्मयमृतं जगत् शिवति यशानुभवमखिलश्रुतिसारमेकम् अध्यात्मदीपम् अतितितीर्षतां तमोहन्दम् संसारिणां करुणाय पुराणगुह्यम् तं व्यासशुनमुपयामि गुरुं मुनीनाम् नारायणं नमस्कृत्य नरं चैव नरोत्तमं देवीं सरस्वतीं व्यासं ततो जयो मुदीरये। वाञ्छाकल्पतरुभ्यश्च कृपासिन्धुभ्यो एव च पतितानां पावनेभ्यो वैष्णवेभ्यो नमो नमः। জয় গুরু রাধে শ্যাম। আজকে ভাগবত আমরা ভাগবতের দিনের যে পাঠ্য পরমারাধ্য গুরু ভগবান পরমহংস ঠাকুর শ্রী শ্রী হেমন্তদেব জি রচিত বিবেকী মনের খোরাক তার শ্রেয় এবং প্রিয় শ্রেয় ও প্রেয়ের মধ্যে শ্রেষ্ঠতা, এই প্রবন্ধটি আমরা পাঠ করছিলাম। তো সেখানে দেখছি গুরু ভগবান লিখেছেন যে মানুষ নিজের মঙ্গলকর বিষয় একমাত্র গুরু ছাড়া জানিতে পারে না। গুরু বিনা মানুষ শ্রেয় এবং প্রেয়ের ধাঁধায় পড়ে যায়, ধাঁধায় পড়িয়া যায়। মানুষ অজ্ঞান বশে মন্দটাকেই ভালো বলিয়া মনে করে,
শিশু অগ্নিকে লইয়া ও ছুরিকা লইয়া ক্রীড়া করিতে ভালোবাসে। শিশু বিষটাকে লইয়াও খেলা করে। তাই অজ্ঞ শিশুর যেমন ভালো মন্দ বোধ থাকে না, তদ্রূপ অজ্ঞ মানুষও নিজের কোনটি ভালো, কোনটি মন্দ, কোনটি গ্রাহ্য, কোনটি ত্যায্য, তাহা জানিতে অক্ষম। তো বারবার এই ভাব তো আসেই না, বলো, যে বোধোদয়, বোধোদয় বলে একটি পাঠ্যপুস্তক ছিল আমাদের, তাই না, ছোটবেলায়, বোধোদয়। তো বোধোদয় যতক্ষণ না হয়েছে, বোধের উদয়, উদয় যতক্ষণ না হয়েছে, ততক্ষণ সে শিশু পদবাচ্য, বালক পদবাচ্য। তার এবারের প্রারব্ধের যে শরীর, সেই শরীর কতটা আগিয়েছে, সেই শরীরের কতটা বয়স হয়েছে, তার উপরে নির্ভর করে না সে বৃদ্ধ কিনা। শরীর বৃদ্ধ মানেই যে তার মধ্যে বোধ হয়েছে এমনটা নয়। ভগবান এখানে তাই বলছেন যে যে মানুষ অগ্নি আর ছুরি নিয়ে আমরা খেলা করছি, তাই না, বলো? অগ্নি আর ছুরি নিয়ে আমাদের খেলা। তাই হাত পুড়ে যাচ্ছে মাঝে মাঝেই, মুখ পুড়ে যাচ্ছে, ছুরিতে কেটে যাচ্ছে অনেক কিছু, হৃদয় কাটছে, চিত্ত কাটছে, মন কেটে যাচ্ছে। ওপরের কাটা হলে তো রক্ত বেরোয় দেখা যায়, কিন্তু যখন মনে ছুরি চলে তখন যে রক্তক্ষরণ হয় সেটা খুব কঠিন। এটা তো কেউ সালাতেও পারে না। ছুরি নিয়ে আমরা খেলা করি, তাই না? বাস্তবের ছুরি নয়, অবদের ছুরি, অবদের ছোড়াছুরি নিয়ে আমাদের খেলা। অগ্নিকে নিয়ে আমরা খেলা করি, তাই আমাদের হাত পড়ে। হ্যাঁ, একটা কথা আছে না, সিঁদুরে মেঘ দেখলে ভয় খায়, কি তার আগে কি একটা আছে, কেউ যদি বলতে পারো বাংলায়। জয়গুরু রাধেশ্যাম। ঘর পোড়া গরু সিঁদুরে মেঘ দেখলে ডরায়। হ্যাঁ, ঘর পোড়া গরু সিঁদুরে মেঘ দেখলে ডরায়। এটা আমার মনে আছে, অনেক ছোট তখন। আমার এক এই আমার মানে এই দেহের এক ছোট দিদি ছিল, যে অনেক ছোটবেলায়, বোধহয় ৮-৯ বছর তখন বয়স, এনকেফ্লাইটিসে মারা যায়। তো সেই সময়কার যে শোক মায়ের এবং বাবার, তো মা বারবার এই কথাটা, বহুদিন ধরে এই কথাটা বলতেন প্রায়। আমাদের যখন, আমার বা দিদির যখন শরীর খারাপ হতো, একটু শরীর খারাপ হলেই তারা ভয় খেয়ে যেত। হঠাৎ মনে পড়ে গেল উদাহরণটা। তো ছুরি নিয়ে খেলছি, অগ্নি নিয়ে খেলছি, পুড়েও যাচ্ছে হাত আমাদের, কেটে যাচ্ছে, রক্তক্ষরণ হচ্ছে, কিন্তু বোধ কোথায়? কিছুদিনের খানিকটা একটু বোধ হয়, তারপর আবার সব ভুলে যাই। কালের প্রবাহে আবার আমরা সব ভুলে যাই। এই স্মৃতিকে, সেই যন্ত্রণাকে সবাই ভুলে যাই, তাই না? ধরো যে একটা যন্ত্রণা হলো, একটা কেটে গেল কোথাও, খুব ভয়ানক কাটলো, বিশাল সেলাই হলো, ডাক্তারবাবু অনেক কিছু করলেন, প্রচন্ড যন্ত্রণা পেলাম,
তারপরে হয়তো আস্তে 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 সেরে গেল, 1-2 বছর পর আর খেয়াল নেই কিন্তু। এই মাঝে মাঝে আমাকে এখন যারা ছিল সেই সময় এই আমার সাথে সেই কোর্সে, তারা এখনো কোর্সে দেখা হলে বলে, এই সামলে কি নাম ওই ওয়াটার ওয়াটার হিটার কেটলি খুব সামলে কিন্তু আবার পুড়িয়ে ফেলিস না। তো আমরা ভুলে যাই। এটা তো একরকম ভুল। আবার আমরা জানি, আমরা যে জানি না তা নয়, আমরা অজ্ঞানী একেবারেই তা নয়। যে কোনটি মন্দ আর কোনটা ভালো আমরা যে জানি না একেবারে তা নয়। এই জন্যই মহাপুরুষরা মহাত্মারা বলে, পাগলের মতো সবাই আচরণ করছো, পাগলের মতো আচরণ করছো তোমরা, তোমরা জানো না যে তা নয়। আমরা কি বিষ্ঠা কোনটা আর কোনটা ভালো সেটা কি জানি না? কোনটা নোংরা বস্তু, কোথায় হাত দিতে নেই আর কোথায় হাত দিতে আছে, আমাদের তো সেটা জ্ঞান আছে। তাও দেখো, আমরা বেশিরভাগ সময় আমাদের দিনের কাটে অপরের বিষ্ঠাকেই ঘাঁটাঘাঁটি করে। বেশিরভাগ সময় এ ওই রকম, ও তাই রকম, ও এরকম বলল, ও তো সেরকম বলেছিল। এইটাই তো বিষ্ঠা, পরনিন্দা, পরচর্চা। তো আমরাও তো অজ্ঞানী। নিজের কোনটা ভালো কোনটা মন্দ সেটাই আমরা এখনো বুঝিনি। কোনটা আমাকে ত্যাগ করতে হবে, কোনটা আমাকে ধরতে হবে, নিয়ে যেতে হবে আগে, আমাদের সেই বোধই নেই। এতই অবোধ আমরা। আমার করণীয় কি এই সময়, আমার কর্তব্য কি, মনুষ্য শরীর প্রাপ্ত হয়ে আমার কি করণীয়, আমার কি কর্তব্য, সেটা জেনে নেওয়ার ইচ্ছাও নেই আমাদের মধ্যে। অদ্ভুত বালকবৎ আমাদের আচরণ। ভগবান তাই বলছেন, গুরুদেব তাই বলছেন, অজ্ঞ শিশুর মতো আমরা। তো সেই অজ্ঞ শিশুকে, যে অজ্ঞ শিশু ধরো যার খুব শরীর খারাপ হয়েছে, বারবার এই উদাহরণটাই দাস তোমাদের দেয়, যে তার খুব সর্দি হয়েছে, বুকে সর্দি জমে গেছে, আর বাইরে থেকে ঘন্টা বাজছে, আইসক্রিম আইসক্রিম বলে ডাকছে, সে বলছে আমি আইসক্রিম খাবো, দাও 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 দাও, দিতেই হবে দিতেই হবে দিতেই হবে, মাকে বলছে বারবার, খুব কাঁদছে চেঁচাচ্ছে। তো মা কি করবে? মা তো দেবেই না আইসক্রিম, তার উপরে আবার দু চারখানা আরো চড়চাপ্পড় হয়তো চালিয়ে দিতে পারে। ওটা হচ্ছে মাতৃকৃপা। তো মাতৃকৃপা মানে এই নয় যে মাতার ভালোবাসা নেই, মাতার পরম ভালোবাসা আছে সেই শিশুর প্রতি, তাই জন্য মাতা শাসন করছে। তেমনি তাই জন্য ভগবান লিখছেন যে মাতাই যেমন শিশুকে তার ভালো মন্দ জিনিস চিনাইয়া দেয়, সেইরূপ আমাদের শাস্ত্রজননীয় আমাদের সর্বদা শ্রেয় মার্গে প্রবর্তিত করেন। শাস্ত্র জননী, তাই গুরু ভগবান কেমন হওয়া উচিত? শাস্ত্রজ্ঞ, তত্ত্বজ্ঞ। আমার গুরু কেমন হওয়া উচিত? যিনি শাস্ত্রজ্ঞ,
শাস্ত্রের মর্ম যিনি বুঝেছেন, কারণ শাস্ত্র বিশাল বিশাল গভীর, তার বিশাল ব্যাপ্তি, সেখানে বিভিন্ন রকম জিনিস লেখা আছে, সবটা সবার জন্য প্রযোজ্য নয়। সেই শাস্ত্র সমুদ্রের মতো বিশাল সৈকত, সেখান থেকে জল আহরণ করে মেঘ যখন বৃষ্টি করে, সেই বৃষ্টি হয় মিষ্টি, সেটা গ্রহণযোগ্য। কিন্তু সাগরের জল গ্রহণযোগ্য কি নয়, নোনতা। কিন্তু সেখান থেকেই আহরিত জল যখন মেঘ, যখন সেটাকে বৃষ্টি রূপে বর্ষণ করে পৃথিবীতে, তা কত উপাদেয়, তা দ্বারা সমস্ত চাষাবাদও হয়। সমুদ্রের জল দ্বারা চাষাবাদ হবে, হবে না? তাই তেমনি শাস্ত্র জননী এত বিশাল, এত গভীর সদ্গুরু রূপী মেঘ সেখান থেকে জল আকর্ষণ করে আমার মতো যারা, যারা বাঞ্জার ভূমি, সেখানে তিনি সেই জল সিঞ্চন করেন, তবেই বোঝা যায়। প্রিয় মার্গ, প্রিয় মার্গের যে ফল, বেশিরভাগই সবাই বলে, বলে না যে প্রিয় মার্গই অনুসরণ করা উচিত। वही करो जो दिल बोल रहा है, हमेशा दिल का सुनो। কি যেন, আত্মাকে কষ্ট দিয়ে কিছু করা উচিত নয়। প্রিয়, এটা প্রিয় লাগছে আমার, मजा आना चाहिए, कुछ भी चीज में मजा नहीं आ रहा है। मजा नहीं आता है तो फिर इसमें कोई मतलब नहीं है, ये মজা আসছে না ঠিক। তাই ভগবান বলছেন প্রিয় মার্গের ফল বন্ধনের। হ্যাঁ, करो कोई बात नहीं। भाई, मतलब भगवान तो एक ही जिंदगी दिया है, जी लेना चाहिए। हाँ, जियो बिल्कुल। क्यों नहीं। ফল বন্ধনের পরিণামে বিষ তুল্য, গুরু ভগবান লিখছেন প্রিয় মার্গের ফল বন্ধনের আর পরিণামে বিষ তুল্য, জ্বালাময়, সর্বদা দুঃখকর, তাহাও শাস্ত্র থেকেই আমরা জানতে পারি। জ্বালাময়, দুঃখকর, আমরা সেটা দেখতেও পাই। কিন্তু তখন কি হয় জানো, তখন এমন হয়, এক তো চিড়িয়া চুগ গেই ক্ষেত, আর সময় নেই। তখন আর মনকে আমি বেঁধে সৎ পথে লাগাবো, তার মনের সেই মন তো তখন উদ্দণ্ড। মন বলবে না, আমি কেন যাব, তুমি সারা জীবন আমাকে এইভাবে চরকি নাচান নাচিয়েছো, এখন তুমি আমাকে বলছো যে সৎগ্রন্থ পড়তে, সৎসঙ্গ করতে, সতের আশ্রয় করতে, আমি কেন হব, আমি তো হব না। আমার তাই ভাল লাগে না, সৎ কথা শুনলেই কেমন যেন গা গা জ্বলে, ঠিক নিতে পারছি না। অসৎ কথা শুনি, দাউ দাউ করে জ্বলছি, তবুও সেখান থেকে নিবৃত্তি নেই। কারণ মন তো আর চায় না, মন তো ওইসবেই, আমি এতদিন রমণ করিয়ে এসছি মনকে যে জায়গায়। তাই জন্য বলছেন শাস্ত্র বারংবার, কি যুবৈব ধর্মশীলস্য, যুব বয়স থেকেই ধর্ম আচরণ চাই, বড় বয়সে হবে না। মন তোমার সঙ্গ দেবে না, তোমার শরীর তোমাকে সঙ্গ দেবে না। শরীরকে এতদিন তুমি কষনি, তাকে সংযমিত করনি ইন্দ্রিয়গুলোকে, আজকে তুমি বলছো আমি ইন্দ্রিয়গুলোকে সংযমিত করে পরমানন্দের অনুভব করব, এটা হয় কখনো নাকি? সবকিছুর তো একটা প্র্যাকটিস আছে।
অভ্যাস তো চাই, সাধন তো চাই। কি বলবে, সারাদিন আমি বিভিন্ন বিভিন্ন রাঙানো অদ্ভুত অদ্ভুত জিনিস সমস্ত দর্শন করব, কোনো এক জায়গায় চক্ষুকে স্থির রাখবো না। আর সন্ধ্যাবেলা এসে আমি পড়াশোনা স্থির হয়ে কোনো সদ্গ্রন্থের পাঠ করতে পারবো? একটা লাইনও পড়ে বুঝতে পারবো না আমি। কারণ আমার চোখ থাকবে, আমার শরীরও তার সাথে থাকবে, আমার মন থাকবে না, আমার বোধ থাকবে না, আমার চিত্ত থাকবে না সেখানে। এই আমার বোধ হবে না। আমি হয়তো সবকিছু করে হরিনামও করছি, হুম, হাজার সৎসঙ্গও করছি, কিন্তু আমার জীবনের কোনো পরিবর্তন নেই। কারণ ওইটুকুর জন্য হয় না। সৎসঙ্গ নিরন্তর, নিদিধ্যাসন, প্র্যাকটিস। কিম কর্ম কিম কর্মতি কবয়ো পাত্র মোহিতাঃ। পণ্ডিতরাও, তথাকথিত, যাদের ঠিক ঠিক পণ্ডিত বলেন তারা তো জ্ঞানী মহাপুরুষ, যাদের পণ্ডা আছে, কিন্তু তথাকথিত উপাধিধারী পণ্ডিত, পণ্ডিতরাও কি কর্ম করা উচিত ও কি কর্ম করা উচিত নয় এই বিষয়ে সন্দিহানে পড়িয়া যান। যদি তাদের শাস্ত্রের কৃপা না থাকে, গুরু কৃপা না থাকে, তাহলে তাদেরও সন্দেহ হয়ে যায় কখনো কখনো। কি করা উচিত? ভগবান বলছেন, একটা উদাহরণ দিচ্ছেন। অতিগৃহে যাত্রাকালে শকুন্তলা যখন পিতা কর্ণমুনিকে নমস্কার করছেন, তখন কর্ণমুনি, আমি যাহা অভিলাষ করি তোমার তাহাই লাভ হোক, এই বলিয়া আশীর্বাদ করেন। তিনি এটা বলছেন না যে তোমার মনোবাসনা পূর্ণ হোক, তুমি যা চাও সেটা পাও, এরম কিন্তু তিনি বলছেন না। কর্ণমুনি দেখো, এই হচ্ছেন পণ্ডিত, এই হচ্ছেন জ্ঞানী। তিনি কি বলছেন, যেটা আমি চাই, যেটা আমি অভিলাষ করি তোমার সম্বন্ধে, তুমি সেইটাকে লাভ করো, তুমি সেটাকে পাও। এই বলে আশীর্বাদ করেন নাই। ইহাতেই বোঝা যাচ্ছে যে অল্প বয়স্ক মানুষ নিজের কোনটা ভালো কোনটা মন্দ তা চিনতে পারে না। বলে এসব তো অনেক পুরনো কথা, এগুলো কেন গুরুদেব এখন বলছেন? এগুলো ঠিক এখনকার যুগের জন্য নয়, এখন তো ইটস মাই লাইফ। আমি সিদ্ধান্ত নেব আমার জীবনের। বাবা মা তোমরা কি জানো জীবনটা সম্বন্ধে? হুম। তারপরে আমরা যখন নিজের ইচ্ছায় নিজের মনকে অনুসরণ করে জীবন চালাই, তখন বারে বারে যখন ধাক্কা খাই, তখন ফিরে ফিরে আসতে হয়। হ্যাঁ, তখন ফিরে আসতে হয়। আর যেটা বলতে যাচ্ছিলাম তখন কেটে গেল, যে ওই বৃদ্ধ বয়সে তখন তো ফিরে যাওয়ার আর কেউ থাকে না, সময়ও নেই,
শরীরও সঙ্গ দিচ্ছে না, তখন সে কি করে? সে যদি নিজের ওপরে তখন যদি বুঝতে পারে যে সমস্ত দোষটা তার সিদ্ধান্তের, তাহলে তো সে পাগল হয়ে যাবে। তখন সে যদি বোঝে যে সারা জীবনের তার যে সমস্ত বোধ, সেই বোধগুলো সবটাই নাকচ, তার জীবনটাকে ধ্বংস করে দিয়েছে, তাহলে তো সে সঙ্গে সঙ্গে মাথা খারাপ হয়ে যাবে, তার ডিপ ডিপ্রেশনে চলে যাবে। সে হতাশ হয়ে যাবে, পরম হতাশ। কিন্তু সেখানে তো সে যেতে চায় না, তখন কি করে জানো? তখনই অন্য কাউকে, একজনকে ঠিক করে, এই তুই, এই এটা, এই ওটা, এই সেটা, এই ও। আমি নই, আমি খুব সাধু পুরুষ ছিলাম, আমি খুব ভালো ছিলাম, আমার মা আমার বাবা যে নেই, তারা চলে গেছে হয়তো, ওদের দোষে এরকম হয়েছে, বা আমার এই বন্ধু আমাকে খারাপ করেছে, আমার ওই বান্ধবী আমাকে খারাপ করেছে, আমার ক্লাসমেট ভালো ছিল না, আমার পাড়া প্রতিবেশী ছিল না ঠিক ঠিক, তুমি তো সদ্গুরু পেয়েছো, আমি পাইনি। তোমাকে কেউ ডাকেনি নাকি কোনোদিন? হ্যাঁ, বোধহয় কখনো ডেকেছিল, কখনো একটা পার্টি ছিল আমার, সেটা যেতে হতো। আমার পদোন্নতি সেখানে দরকার ছিল। That was the call of the time. বাছা, বিচার করো, কারণ এখনো তুমি অবোধ, এখনো বাইরের দিকেই তোমার দৃষ্টি, এখনো অন্য কাউকে ঠিক করছো, তুমি 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 ও ও, ও। আমি খুব ভালো ছিলাম, এইটা বলার জন্য সে তখন কেটে গেল কথাটা বলতে বলতে। আমি শ্রেয়কে কোনোদিন শুনিনি, আমি শ্রেয়কে কোনোদিন অনুসরণ করিনি, আমি প্রেয়কে বারংবার অনুসরণ করেছি, আর জীবনে যন্ত্রণা পেয়েছি, ঠকেছি, বারবার ধাক্কা খেয়েছি, পড়েছি, কিন্তু তখনও আমার বোধোদয় হয়নি। যখন হয়েছে তখন আর নিজেকে বলার মতো আমার স্থিতি নেই। আমি তখন পাগল হয়ে যাব যদি নিজেকে দেখাই যে সব জায়গায় আমিই দোষী। ইয়েস, আমি মানে আমার অহং, আমার মিথ্যা অহং, শুধু অহং নয়, মিথ্যা অহং। একটা অহম হয়, একটা মিথ্যা অহম হয়। আমার মিথ্যা অহং, আমার কিছুই ছিল না, তবুও ভাবতাম আমি একটা বিশাল কিছু। যার বিশাল কিছু সত্যিই আছে, সে তাহলে কি না ভাবে বলো? যদি তার মধ্যে বুদ্ধি থাকে, কোনো কোনো প্রতিভা থাকে, তাহলে তার কেন অহং হবে না? আমার তো কিছুই নেই, তবুও কত অহংকার। মিথ্যা অহমে বারংবার আমারই অহম অনুসরণ করে আমি নিজের জীবনের গর্তগুলো খুঁড়েছি, সেখানে বারংবার পড়েছি, আর হাত পা ভেঙেছে। আমি গুরু ভগবানের পথে অনুসরণ করিনি, করলে হয়তো এত হাত পা ভাঙতো না, এত কষ্ট পেতে হতো না। তাই বোঝা যাচ্ছে যে অল্প বয়স্ক মানুষ নিজের কোনটা ভালো কোনটা মন্দ তাহা চিনতে পারে না। সেজন্য পিতা মণিকর্ণ কন্যা শকুন্তলার যাহা হিতকর তাহাই আশীর্বাদ করিতেছেন। হিতকর ও মনোহারী বচন দুর্লভ। দুটো একসাথে কি করে হয় বলো? হিতকরও হবে আর মনের ভালোও লাগবে ওইসব বচনগুলো, এটা তো মুশকিল। কারণ আমরা মন তৈরি করেছি মনোমতো। হিতকর বিষয়গুলো একটু আলাদা, সেটা বলতে গেলে, সেটাকে যদি কাউকে বলে শোনাতে হয়, তো তার তো অহমে লাগবেই একটু।
কারণ মিথ্যা অহম না ভাঙলে তো দুঃখ যাবে না, কষ্ট যাবে না, চিরশান্তির আশ্রয় কখনো হবে না। তাই দুর্লভ। যাহা মানুষের হিতকর তাহা মনোহারী না হইতেও পারে। অতএব কর্ণমুনি বললেন, তোমার বিষয়ে আমি যা ইচ্ছা করি তাহাই হোক, কিন্তু তুমি যা ইচ্ছা করো তা নহে, কারণ তোমার ইচ্ছার কোনো গুরুত্ব নেই। তুমি বালিকা, তোমার কোনটা হিত কোনটা অহিত তাহা সম্যক তোমার জানা নেই। তুমি যাকে হিত বলে মনে করছো, প্রার্থনা করবে, তাহা পরিণামে অহিত হতে পারে। তাই বিজ্ঞ কর্ণমণি শকুন্তলার হিত নির্ণয় করতে সমর্থ। কোন রোগীকে কি ঔষধ দেওয়া কর্তব্য, তাহা রোগ নির্ণায়ক চিকিৎসকই একমাত্র বলতে পারেন। আমি রোগী হয়ে যদি ডাক্তারকে বলি যে আমার এই ওষুধটা ভালো লাগছে না, আমাকে ওই ওষুধটা দিন, তাহলে কি আমি সেরে উঠবো? ডাক্তার বলবেন, হ্যাঁ বাবা, তোমার খুব কষ্ট হবে, তাই তো ঠিকই এই ওষুধটাই খাও। এরম বলে নাকি কোনো ডাক্তার? কোনো ডাক্তারবাবুরা, চিকিৎসকরা এরম বললে তো হয়ে গেল। হুম, তাই আমাদের শ্রেয় মার্গের, ভবরোগের বৈদ্য গুরু ভগবান, তিনি আমাদের শ্রেয় মার্গের পথ প্রদর্শন করান। जय जय श्री राधे। अहमेवाशमेवाग्रे नान्यद् यद् सत परम् पश्चादहं यदेतच्च यो वशिष्येत सोऽस्म्यहम्। ऋतेर्थं यत् प्रतीयेत न प्रतीयेत चात्मनि, तद्विद्यादात्मनो मायां यथा भासो यथा तमः। यथा महन्ति भूतानि भूतेषु च प्रविष्टान्न प्रविष्टानि तथा तेषु न तेष्वहम्। एतावदेव जिज्ञास्य तत्त्वजिज्ञासुनात्मनः अन्वयव्यतिरेकाभ्यां यत् सर्वत्र सर्वदा। वंशे विभूषितकरन्नवनीरदाभात् पीताम्बरादरुणबिम्बफलधरोष्ठा पूर्णेन्दुसुन्दरो मुखादरविन्दो नेत्रा। कृष्णात् परं किमपि तत्त्वमहं न जाने, ध्येयं सदा परिभवग्नमभीष्टदोहम्। तीर्थास्पदं शिवविरिञ्चिनुतं शरण्यं भृत्यर्थाहं प्रणतपालो भवाब्धिपूतम्। वन्दे महापुरुषते चरणारविन्दम्। त्वत्ताशुधुत्वजो सुरेप्सितराज्यलक्ष्मी धर्मिष्ठार्यवचसा जदगाधरन्। मायामृगं दयितयप्सितमन्वधावत्। वन्दे महापुरुषते चरणारविन्दम्। यस्य प्रसादाद् भगवत्प्रसादो यस्य प्रसादाद् न गतिः कुतोऽपि। ध्येयं स्तवं तस्य जशोत्रीछन्दम्। वन्दे गुरु श्रीचरणारविन्दम्। नमो ब्रह्मन् देवाय गो ब्रह्मन् हिताय च जगद्धिताय कृष्णाय गोविन्दाय नमः। जय जय श्री राधे, जय जय श्री सीताराम। हर हर महादेव। भज गुरु हेमंत देव राधे श्याम। जप हरे कृष्ण हरे राम। जय गुरु राधे श्याम, राधे श्याम राधे श्याम।
শ্যাম শ্যাম রাধে রাধে, রাধে কৃষ্ণ 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 রাধে রাধে। জয় গুরু রাধে শ্যাম। হরি ওম তৎসৎ। শ্রী গুরার্পণমস্তু। শ্রী হেমন্ত দেবার্পণমস্তু। জয় গুরু রাধে শ্যাম। সবাই ভালো থেকো, সুন্দর থেকো, সুস্থ